ফ্রেশ বাতাস পাইতেছি, ফ্রেশ খাবার পাইতেছি, ফ্রেশ সবকিছু পাইতেছি। মানে পুকুরে গোসল করতেছি, মানে এই রাত্রে হলে সময় মতো ঘুমাইতেছি আমরা, টাইম মতো মনে করেন যে 8টার ভিতরেই ঘুমাই যেতেছি। গুড। তাই আমরা শরীর স্বাস্থ্য ভালো থাকবো না, তো ঢাকাতে তো মনে করেন যে ঘুমাইতে ঘুমাইতে 12টা 1টা, আবার সকালে উঠে অফিসের দৌড়, এগো কষ্ট বেশি। আবার গরম হাওয়া, মানে হ্যাঁ, ময়লার আবর্জনা। টাইম মতন যাইবো, টাইম মতন অফিস করবো, টাইম মতন সব কিছু। আর আমাদের টাইম তো নেই, কাম করলাম, হোটেলে করলাম না, এগুলো হয়ে যাবে। না তাহলে আপনার শরীর সুস্থ থাকবে কেমন? আসসালামু আলাইকুম। ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি এখন আছি বর্তমানে মতলব উত্তর, চাঁদপুর। এটা আমাদের নিজ গ্রামের বাড়িতে। বাড়ির পশ্চিম দিকে এরকম গাছের কি বলে, প্রচুর গাছ লাগানো আছে এখানে। অবশ্য সামনে এটা কবরস্থান, এটা কবরস্থান না? আজকে অবশ্য একটা কাজ করতেছি, সেটা হচ্ছে বাড়ির পাশ দিয়ে একটু মাটি ফালানো লাগতেছে, কারণ এটা ভেঙে যাচ্ছে। হুম, কমানো লেগে দিবেন নাকি? কিরে, রোজা তো নাকি? আচ্ছা, এখানে এই যে মাছ। ওরে আল্লাহ। এরকম বড় জায়গার মধ্যে মাছ চাষ করা যায়, মাশাআল্লাহ ভালো মাছের চাষ করা হয়েছে। অনেক সময় এরকম চিল এসে অনেক সময় মাছ নিয়ে যায়, যার ফলে এরকম নেট দিয়ে রাখছে যাতে চিল নিতে না পারে। আবার অনেকে জাল ক্যাপ দিয়ে মাছ ধরে পারে। এটা করাতে অবশ্যই এখন আর ওই সুযোগটা নেই। ইয়ো, ভালো ভালো আছেন? কি বানায় বুঝি নাই, কি বানা? হ্যাঁ, ও, হ্যাঁ, আছেন ভালো? আছে আলহামদুলিল্লাহ। তুমি কি করো? জোক টোক আছে নাকি? তোমার বাড়ি কোথায়? ও, দেখো আবার জোক টোক আছে কিনা। গ্রামের মানুষ আর হচ্ছিল শহরের মানুষের তো পার্থক্য কি, যদি আজকে এটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আসলে ওনারা যেই পরিশ্রম করে। হ্যাঁ, তোমার নাম কি? মহিউদ্দিন। আসলে কোনো কাজই ছোট না। না না, আমি কোনো কাজে ছোট মনে করি গুড। মানে আজকে আলোচনার বিষয় হলো শহরের মানুষের নানান রোগ বালাই কিও, না। আর হচ্ছে গ্রামের মানুষ আলহামদুলিল্লাহ তারা যে পরিমাণ পরিশ্রম করে তারা কিন্তু অনেক সুস্থ আছে। এটা কারণটা কি বলুন তো? আমরা হয়তো বা ভালো খাই, ভালো ওই কাজ টাজ পরিশ্রম করি, শরীর স্বাস্থ্য ভালো থাকে। আচ্ছা, তো ভালো খাও বলতে তুমি কি আপেল খাও ডেলি? না, আপেল তো খাই না আমরা, ধরেন তাজা শাকসবজি খাই, বা পুকুরের মাছ খাই। মানে তারপরে ফরমালিন মুক্ত। যেটাই পাই ফ্রেশ পাই, আমরা হ্যাঁ, নিজেরাই করে নিজেরাই খাই। এটা হলো আসল কথা নাকি? হুম। মানে এটা খুব সুন্দর বলছে। আপনার কি মত? আমরা এই যে আবহাওয়া বাতাস আমার ভালো, টাউনে তো আবহাওয়া বাতাস ভালো।
আমরা ফ্রেশ আমার বাতাস পাইতেছি, ফ্রেশ খাবার পাইতেছি, ফ্রেশ সবকিছু পাইতেছি। মানে পুকুরে গোসল করতেছি, মানে এই রাত্রে হলে সময় মতো ঘুমাইতেছি, আমরা টাইম মতো মনে করেন যে 8টার ভিতরেই ঘুমাই যেতেছি। গুড। তাই আমরা শরীর স্বাস্থ্য ভালো থাকবো না, তো ঢাকাতে তো মনে করেন যে ঘুমাইতে ঘুমাইতে 12টা 1টা, আবার সকালে উঠে অফিসের দৌড়, এগো কষ্ট বেশি। আবার গরম হাওয়া, মানে হ্যাঁ, ময়লার আগে আবর্জনা। আমরা টাইম মতন যাইবো, টাইম মতন অফিস কর্ম যায় এমন কোনো সব কিছু। আর আমাদের টাইম তো এমনি। আমরা কাম করলাম, হোটেলে করলাম, না গেলে হয়ে যাবে। না তাইলে আপনার শরীর সুস্থ থাকবে কেমতে? এদিকে ওইদিকে করতেছি, সুস্থ না আর অবশ্যই কিছু এদিকে অর্ডার লইছি, পারবেন না অর্ডার লইতে? আচ্ছা, যাই হোক, আমি তিনজনের কথা মতন যেটা বুঝলাম, আসল কথা হচ্ছে গ্রামের যে আবহাওয়াটা আছে, আবহাওয়াটা হ্যাঁ, আবহাওয়াটা হচ্ছে একদম আলহামদুলিল্লাহ একদম পরিষ্কার, দেখেন দর্শক। অথচ এই মুহূর্তে সকালবেলা যদি ঢাকার কোনো জায়গার থেকে যদি আবহাওয়াটা দেখানো হয়, দেখো যে ধুলাবালি ভরা, ধুলাবালি ভরা, হ্যাঁ, কিন্তু আলহামদুলিল্লাহ দেশে মানে কত সুন্দর গ্রামের, আবহাওয়া দেখেন, হ্যাঁ, গ্রামে গাছপালা, এখানে দেখেন কোনো ইট খোলা নাই, কোনো গাড়ির এরকম কোনো কোনো শব্দ ধুলা নাই, নাই, কোনো কোনো শব্দ নাই, ধুলাবালি নাই, একদম কোনো ফ্রেশ কিছু নাই। বাতাস। হ্যাঁ, ধুলাবালি নাই, খুব কোনো কিছু সুন্দর নাই, গায়ের হাওয়া বাতাস, হাওয়া ঠান্ডা। বাতাস। এই যে কাজ করতেছে তাও হ্যাঁ, ভালো লাগতেছে। ওই যে তাদের রাস্তাতে আসতে কত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস কে? খাইতে। এ তাজুল, হ্যাঁ, আমরাও বাড়িরই তো। তাজুল ভাই। আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে যে মোট কথা ধুলাবালি নাই, আবহাওয়াটা একদম সুন্দর ফ্রেশ, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ওনারা যে খাবারগুলো খাচ্ছে, হ্যাঁ, শাক সবজি যাই, ওনারা কোনো একদম 100% ফরমালিন মুক্ত, হ্যাঁ, কোনো খাবারে তারা ফরমালিন পাচ্ছে না আলহামদুলিল্লাহ। এমনকি মাছ, মাছ পুষ্করণী থেকে মানে পুকুর থেকে জাল যা ধরতেছে, দুইয়া তারা বাস এটা রান্না করে খাচ্ছে। কিন্তু এই মাছটা যখন শহরে যায়, তখন এটাতে নানান রকম মেডিসিন দেওয়া হয়, যারা এই কাজটা করে খুবই দুঃখজনক। তো যার ফলে কি হয়, ওই খাবার, ওই বিষাক্ত খাবার শরীরের মধ্যে যাচ্ছে, শহরের মানুষ কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। ওই জানেন গাছ। দর্শক, আমি একটা চালতা গাছ দেখানোর চেষ্টা করি। আমরা বাংলা যদি কয়টি বাইরে নিতে হাওয়া নিতাম। তো এই একটা বিষয় যে আসলে ফল বা শাকসবজি এগুলোতে কোনো একদম বিষক্রিয়া নেই, ফরমালিন মুক্ত খাবার, এটা ওনাদের জন্য, শরীরের জন্য ভালো, ওরা খাচ্ছে। এবং তারা কিন্তু অনেক পরিশ্রম করে, হ্যাঁ, যেমন এই যে এখন তারা যে কাজটা করতেছে অনেক পরিশ্রমের কাজ। তো এই লোকগুলো যদি আবার শহরে যায়, 2-3 মাস থাকার পরে কিন্তু তারা আবার টিকতে পারবে না। কেন পারবে না? হ্যাঁ, অত 2-3 মাস থাকবে, 6 মাস পরে কিন্তু আস্তে আস্তে করে আবার সেই বিষাক্ত আবহাওয়া, ধুলাবালি, এগুলোতে আবার আক্রান্ত হয়ে যাবে, খাবার বিষাক্ত। তো যার ফলে গ্রামে আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো আর নাই। এটা নাই বলতে হয়তো বা 5% থাকতে পারে, অল্প, কিন্তু ওই রকমটা নাই শহরের মতন। এটা একটা পজিটিভ দিক। এই কারণে তাহলে কি পরামর্শ কি থাকবে, মাঝে মধ্যে শহরের মানুষ গ্রামে আইসা, হ্যাঁ, কি বলেন? একটু ঘুরে মেরে লাগবো। তাহলে ভালো আবহাওয়াটা দিয়ে দেবো। আবহাওয়াটা নিয়ে যায়, যে কদিন সুস্থ থাকতে পারে। ঠিক আছে, আজকে দর্শক আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি। এই জায়গার নামটা কি? এটা না, এটা হচ্ছে মধ্যবর্তী গ্রাম উত্তরদি। না সে ঠিক আছে, যেমন একটা আছে চল নতুদি বলে, এটা কি বলে? এটা কিছু মানুষ এই চল, পশ্চিম চল নতুদি নাকি? তো দর্শক, আমি এখন এই পশ্চিম চল নতুদি মতলব উত্তর থেকে বিদায় নিচ্ছি, এবং ইসরা গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।